সবাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয়তা জাতীয় আসমত প্রেমের সুযোগ্য সন্তান প্রিয় ছোট ভাই, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারে জনাব সালমান বিন রব ভাই, জনাব সালমান বিন রব ভাই। আমাদের নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বিভ্রান্ত করানো হচ্ছে। আমি ভাই আপনাদেরকে একবার বলেছি, আরেকবার বলে যাচ্ছি, এই পার্টি একটা মুক্তিযোদ্ধার পার্টি। আমি এক মুক্তিযোদ্ধার সন্তান, আর আমাদের এরা কর্মী না, এরা হলো আমাদের মুক্তিযোদ্ধার সৈনিক। আমাদেরকে ভয় দেখাবার সাহস দুইবার চিন্তা করে করবেন। আমরা গুলি কামান এগুলা তোয়াক্কা করি না, করি না, করি না। আপনারা কি করেন? আমরা এইসবের কোনো কাজে দিব না, না, না। আমাদের ভোটারদেরকে যদি ভয় দেখান, আপনারা তো কেন্দ্র পাহাড় দিবেন বলেন, তাই না? আলহামদুলিল্লাহ, এই সাহস যদি দেখি 12 তারিখে আর কেউ থামাতে পারবে না আপনাদের। 12 তারিখে শুধু আমি বলি যে এটা ভবিষ্যতের কথা, এটা কিন্তু আমি বারবার বলি এটা আমার ভবিষ্যতের কথা না, আমার মায়ের ভবিষ্যতের কথা না, এটা আপনাদের ভবিষ্যতের কথা। এখানে যে মাটি ভাঙছে এগুলো থামানোর জন্য আপনারা কি প্রস্তুত? এটা প্রস্তুত করতে একটাই জবাব দেওয়া বাকি, আমরা জবাব দিব ব্যালটে, তার হাতে ভোট দিয়ে, তাই না? আমি বলতে চাই আপনাদের এখানে গত 25 বছর এই নদী ভাঙন কেউ থামাতে পারলো না, পারছে? খুব দুর্ভাগ্য দিয়েই বলছি এই কথাটা। আমার মা আপনাদের যে নদী ভাঙনের জন্য একটা 1000 কোটি টাকার প্রকল্প পাস করেছে, তার আপনাদের এখানে এমপি হওয়া লাগছে এটা করতে? তারা এখানে শুধু একজন পার্টি সন্ত্রাসী রেখেছে, চালাবাজি রেখেছে। তার 96 সালে যে 5 বছর আপনারা দরজা খুলে ঘুমাতে পারছেন, তার আপনি কিছু জানে না। আমি আমাদের এখানে মুরব্বী ভোটার যারা আছেন তাদেরকে বড় সালাম দিয়ে একটা তার দিতে চাই, আপনারা এই কাজটা নেবেন? আসলে নেবেন তো? নতুন প্রজন্মের ভোটারদের আপনাদের শেখাতে হবে যে আপনারা 96 সালে যা দেখেছেন তা কি ছিল, এই রাস্তা, এই বিদ্যুৎ, এই গ্যাস, এগুলা কে এনেছিল? আর শেষ আরেকটা কথা বলি, যেটা আমি অনেকবার বলছি, আপনারা জানেন আপনাদের এই রাজনৈতিক অবলম্বনে 50 ভাগের বেশি মহিলা ভোটার আছে, জানেন না? জানেন তো? তাহলে গত 50 বছরে এখানে একটা মহিলা প্রার্থী আসলো না কেন? এটা তো আমাদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে প্রশ্ন করা উচিত। আমাদের যে সামনে মহিলা ভোটাররা আছে, বাজারে মহিলারা আসতে পারে না, কেন আসতে পারে না? এটা প্রশ্ন করা উচিত আমাদের। ভয় ভীতির জন্য আসতে পারে না। 13 তারিখ থেকে এই ভয় ভীতি আমরা এখান থেকে পালাই দিব, চাঁদাবাজির সাথে সব বন্ধ করে দেবো আমরা। এখানে যে স্বপ্নের রাঙ্গতি কমল নগর আপনারা দেখে গিয়েছিলেন, সেইটা ইনশাল্লাহ আমরা 12 তারিখের পর থেকে আবার শুরু করবো। দরকার আমি বেশি কথা বাড়াতে চাই না। আপনারা, আমি শেষ করার আগে শুধু বলে দিতে চাই, আপনাদের নেতা আপনাদের জন্য একটা কথা বলে দিতে বলেছে, বলছে না বলি কমলনগর মানুষকে বলবো আমি এখনো আছি, আমি থাকবো তাদের সাথে। নেতা কোথাও যায় নাই, আপনারা শুধু একটা নতুন নেত্রী পেয়েছেন, এই নেত্রীকে কি আপনারা জয় জয় করে নিয়ে যাবেন? তাকে কি সংসদে নিয়ে যাবেন? তাহলে এই শপথ নিয়ে আপনারা মাঠে নামেন আমাদের সাথে। আমি বেশি কথা না বাড়ায় বলতে চাই, আমার মার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, আমাদের নেতা কর্মীদের সাহস দিবেন। আমাদের আসলে প্রত্যেক দিন যেভাবে আমাদের জনস্রোত বাড়ছে, এটাতে কিছু মানুষের অনেক মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মাথা নষ্ট হোক, এটা আমাদের চিন্তা না। তো আপনারা আমার সাথে একটা স্লোগান করবেন, কি শেষ করবেন? করবেন তো? জোর আছে তো না? অনেক কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, তার জন্য ধন্যবাদ। নেতা কর্মীদের কথা শুনলেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাইকে। আমার আগের বক্তব্য অনেক খোলা, রক্ত গরম, রক্তের দরকার আছে।
রক্তদান আছে 12 তারিখ পর্যন্ত, কিন্তু 12 তারিখ সকালে রক্ত মাথা ঠান্ডা। কেন ভাই? সবার তো ফোন, সবার তো ফোন আছে। 11 তারিখ রাত্রে শুরু হবে রচনা রচনা রচনা। কিচ্ছু গানে দেবেন না, কিচ্ছু গানে দেবেন না। মার্কে কি ভোট হবে কিসে? ভোট কেন্দ্র পর্যন্ত যেতে হবে। রক্ত বেরো মাথা ঠান্ডা, কিচ্ছুতে কেন দিবেন না। সকালবেলা আসবে খবর এইখানে আগুন মরছে, ওইখানে মানুষ মরছে, আয় হায় কি হবে? কিচ্ছু হবে না। আল্লাহ হইলে রক্ত গরম মাথা ঠান্ডা, বক্তব্য দেবেন, ভোট দেবেন। যতদিন রামগতি আছে, যতদিন লক্ষ্মীপুর আছে, যতদিন নোয়াখালী আছে, বৃহত্তর নোয়াখালী বাংলাদেশ আছে, ততদিন আসমরক থাকবে। আপনাদের মাঝে, আপনাদের হৃদয়ে, আপনাদের রক্তে মানুষ বলে উনি তো ঠান্ডা হয়ে গেছে। আরে ভাই, বয়স তো সবারই হবে। ঠিক আছে সামনে কত মুরব্বী আছে, হবে না? যে 50 বছর আগে ফুটবল খেলতে 5টা গোল দিচ্ছে, আজকে কটা গোল দিচ্ছে? তো তাহলে 90 বছর উনি আসবে তো, থাকবে তো, তাদের হাতে কাদের দলে থাকবে। আল্লাহ সেই হাত দিক। ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আমার মা তাড়িয়ে আপনার থেকে বেশি আপনাদের এলাকায় আছে। যারা আমাদের থেকে, আমার থেকে বড় যারা মুরব্বী যারা, তাদেরকে বাবা মায়ের স্নেহে দেখছেন। যারা আমার সমবয়সী, আমার ছোট যারা ভাই বোনরা, তাদেরকে মায়ের মমতায় দেখছে। যেদিন ভোট দিতে যাবেন ধরো এই সকালে, নিজের মায়ের কথা চিন্তা করবেন, উনি কাকে ভোট দিত। টাকা পয়সার অনেক লেনদেন হচ্ছে, অনেক হিসাব হচ্ছে। টাকা পয়সা ছাড়া তো দেশ চলবে না, টাকা পয়সা ছাড়া জীবন চলবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এলাকায় আপনি কোন প্রার্থী দেখছেন, তাকে ভোট দিন। আমাকে যাও ছিল 30 সেকেন্ড, আমি 3 মিনিট সবাইকে মনে প্রাণে ভালোবাসি। রামগতি সবসময় আসবো, আমরা হয়তো সময় দিতে পারি না, কিন্তু সামনে দিতে চাই। আমাদের মনে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা থাকতে চাই, কিন্তু কোনো কোনো বন্ধু খারাপ কর্মকাণ্ড করেন, এগুলো পরিহার করেন, পরিহার করেন। এগুলো 50 বছর আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন সহ্য করে এই জায়গায় অবস্থান করেছি। হয়তো কিছুদিন এখানে ছিলেন না, আমি আপনাদেরকে বলবো, আজ সময় আত্মুর বলে দাঁড়িয়ে হবে একটা কর্মীকে যদি কেউ অন্যায় বলে গায়ে হাত তোলেন, আমরা জীবিত থাকতে তাদেরকে বাঁচতে দেবো না। আমরা কারোর সাথে ঝগড়া বিরোধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের সাথে ঝগড়া বিরোধ করতে আসে, বিগত দিনেও ছাড়ি নাই, ভবিষ্যতেও তারা ছাড়ার কোনো সম্ভাবনা নেই। এখানে বাংলাদেশের ইতিহাসে এই মহিলা প্রার্থী কোনোদিন ছিল না। বাংলাদেশ নয়, আমি খবর নিয়েছি যেটা ব্রিটিশ থেকে, পাকিস্তান দেখেছি, সেদিন এখানে রামগতিতে কোনো মহিলা প্রার্থী ছিল না। কিন্তু এই আমাদের রামগতিতে অর্ধেক মহিলা, সংগত কারণেই মহিলা হিসাবে আমার ভাবনেরা দাঁড়িয়ে রাখতে আগামী 12 তারিখে তার ভোট দিবে। আর বাকি রইলেন আমরা, আমাদেরকে বুদ্ধি জ্ঞান নাই, আমরা কি বুঝি না, আমরা কি চোখে দেখি না। আর যদি দেখি, ইনশাল্লাহ আগামী 12 তারিখে তানিয়ারা তালামাল কাপ প্রতীক নিয়ে জয়লাভ করবে, এটার সম্ভাবনা অনেক জায়গায় আমরা দেখেছি। আরেকটা কথা বলবো, আলোচনা বলেছিলাম সময় তো খুবই কম, বক্তৃতা সময় নেই, যে ইতিমধ্যে অনেকেই
আমাদের কাছ থেকে অনেকে কিছু কিছু লোক চলে গেছে, আমরা অনেকে কান্নাকুটা করেন চলে গেছে। এখন আপনার গরিব মানুষ, আপনাদের যদি কেউ মাথা দিয়েছে বিক্রি করে দিয়ে যায়, আর আপনারা যদি সেই কথাটা সায় না দেন তাহলে আপনাদের মাথা বিক্রি করতে পারবে? আপনাদের মাথাটা যাতে বিক্রি করতে না পারে, আগামী দিনে এবং 12 তারিখে স্থানীয় লোককে ভোট দিয়ে এটা আপনারা প্রমাণ করবেন। কোন লোক আমরা শুনছি এই যে বেগম তানিয়ালের কাছ থেকে আমি ওদিন আলোচনা বলছিলাম, অনেক টাকা পয়সা নিচ্ছেন তারা মার্কার ভোট করবে। এখন তারা কোনো কারণে টিকবাজি করে অন্য জায়গায় চলে গেছে। এখন আমাদের টাকা পয়সা দিবেন না? আর কি হলো? রাজনীতির মধ্যে তো অনেক পাগল আছে। আগামী দিন যদি আপনারা আমাদের নিজেদের ভোট চাইতে যান, সেদিন যদি বলেন আমাদের টাকা পয়সাগুলো দেন, আপনি টাকা পয়সা দিয়ে না দিতে পারবে স্কুলের চান, সেদিন যদি রাজতের নেতাদের কাছে বিচার চান, সেদিন আমরা সেই বিচার করতে পারবো না। আমার বক্তব্য রেখাতে না করে নেতৃত্বকে সুযোগ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে। আমার মনে হলো 1996 সালে আসাম আব্দুলকে নির্বাচিত করে একটি মাত্র ভোটের জন্য সরকার আটকে গেছে। না জানি 12 তারিখে আবার সরকার গঠন করার জন্য পারো না, এমন কোনো কাজ নাই। তান্ত্রিকতা আমরা কখনোই পছন্দ করি না। যার আমি আমার কথা না মারিয়ে আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে। আর যারা ধমক টমক দেন, আপনাদের বাড়ি কোনটা? কার না কাজ এখান থেকে আলোচনা বাজারে গেলে আপনাদের চিনে, রামদহ বাজারে গেলে চিনে, সোনামুড়ি গেলে চিনে, যাদেরকে এখান থেকে 2-5 কিলোমিটার গেলে চিনে না, তারা যদি আপনারা আসামের কর্মীদেরকে ধমক দেন, মারপিট করেন, এটা ভুল করতেছে, এটা ভুল করতেছে। আর আমি তো একটা দল করছি, দলের নামে সারা নাম দিতে কম বেশি হলো কিছু মানুষ ছিল, আর মাত্রা গাড়ি করে দেখুন আরো শোনেন আমরা বাড়িলাম লাইটে যাও লাইটে কিন্তু আমরা কারো রাজিয়ালো করে নাই নিজের প্রয়োজনে। আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর কথা শেষ করছি। আগামী বড় কথা হবে। ধন্যবাদ আপনাকে। আল্লাহ সাধারণ সম্পাদক যারা আমি আব্দুল্লাহ ভাই, যারা আমি আব্দুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পদসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের নেত্রী, যার নেতৃত্বে এখন রামগতি কমলনগরে আগামী 12 তারিখে নির্বাচনের প্রচার প্রচারণা করছে। আছেন যে কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব স্বপন ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন, নাম বললে অনেক সময় লাগবে, যেহেতু আদান হয়ে গেছে কিছুক্ষণ পরে জমা। সম্মানিত নেতৃবৃন্দ, এই পুরাকাছা ইউনিয়নে একটা গ্রামে আসাম আব্দুলের জন্ম, ঠিক না? সেই বাংলাদেশে আসাম আব্দুল নামে এক নামে পরিচিতি। আমি শুধু বলতে চাই
আগামী নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। অতীতে রামগতির প্রত্যেকটা দিয়ে যেখানে নির্বাচন করছে তাদের ইউনিয়নে একটা প্রভাব পরিবর্তন হচ্ছে না। আমি আশা করব আগামী 12 তারিখের নির্বাচনে এই ফোরাকাছা ইউনিয়নে দল বল নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে তারা মার্কার পিছনে দাঁড়িয়ে তারা মার্কায় ভোট দিতে হবে। কি জন্য? আজকে আসম আব্দুর রব সাহেব অসুস্থ। আপনারা জানেন এই লোকটা এসিতে থাকতো, গাড়িতে এসে বাড়িতে এসে আজকে সকল কিছু ভুলে এই রপ্তায় দিয়েছে, আপনাদের দিকেছে, আমাদের দিকেছে। আজকে তার সৌযোগ্য সন্তানদেরকে নিয়ে যারা সে আমেরিকা কানাডা বসবাস করে আজকে তাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। কি জন্য? একদিকে রপ্তায় অসুস্থ, কখন কি হয় বলা যায় না। অন্যদিকে তারা কখন কি হয়, যার কারণে তার সন্তানদেরকে নিয়ে আপনাদের মাঝে এসেছে। আপনারা কি সন্তানদের মূল্যায়ন করবেন না? হাত তোলেন, আগামী 12 তারিখে সন্তানের দিকে চেয়ে আমরা অপায়কে ভোট দেব। সম্মানিত ফোরাকাছাবাসী, সেদিন বাবু যাওয়ার পথে এখানে একটা ঘটনা ঘটেছে না? আজকে মাইকে অনেক বক্তা বলছে দমক ধমকি দিচ্ছে না। আমরা হইলাম দমকের ফ্যাক্টরি। আমি আবি আব্দুল্লাহ দমকের ফ্যাক্টরি। এই বিএনপি ছিল না, এই বিএনপি জন্ম দিয়েছে আমি আজাদ মিয়া মরার পরে সেই বিএনপি শেষ হয়ে গেছে। এই মালাম মিয়াকে নোয়াখালীর থেকে এনে আমি আলেকজান্ডার স্কুলের আহ্বায়ক হয়ে বিএনপি করেছি। আজকে যারা বিএনপি করেন, আমি আবি আব্দুল্লাহ বহিষ্কার, যে যুগে চলে গেছে সোহেল বহিষ্কার, বাপ্পু বহিষ্কার, খোকন বহিষ্কার, আবার তারা চলে গেছে। আমরা এক ছিলাম না, দেখছেন না? যখন ভোটে দাঁড়াইছে এখানে তো টাকা ভাগ করছি নাকি? পাশে আমি ছিলাম না, বাবলু ছিল না, নোমান ছিল না। সেদিন তো ওনার কোনো আত্মীয় ছিল, ওনার কোনো বন্ধু ছিল? আজকে যে দরদ দেখাচ্ছে দল ছিল। সেদিন যে 5 তারিখে সোহেল সাহেবের গাড়ি ফোরানো হয়েছে, মারিয়ার জন্য প্রস্তুতি নিছিল, বারবার ফোন করছিল। সেদিন তার পাশে কারা ছিল? আমরা ছিলাম, আমাদের লোকজন ছিল না? আমরা কাউকে রাখি যাই না, কাউকে রাখি চলে যাই না, কাউকে বাঘের মুখে দিয়ে চলে যাই না। আমরা বাঘের মুখ থেকে ধাবানি তাদেরকে নিয়ে যাই। দুঃখের বিষয় হলো তারা ভুলে যায়। ভুলে যাওয়ার পরিফলটা কি হবে 13 তারিখে বুঝবা না। তোমরা 13 তারিখে বুঝবা। আর তোমাদের আশ্বাস স্থান নাই। তারা 18 সালে রব্বাই বাসায় গিয়ে এই রব্বাইকে বিএনপিতে আনে। এই সোহেল চেয়ারম্যান, এই বাপ্পু চেয়ারম্যান। সেদিনও তারা 18 সালে রব্বাই ভোট করে নাই। সেম ঘটনা। তারা এই বাবির থেকে এই আগে গত 15 দিন আগেও তারা বাবির বাড়ি ছিল না? সেদিন জনসভাতে যে রামদল বাবারে 200 লোক মাইক গেছে, কার জন্য গাইছে? আজকে তোমরা সব ভুলে গেলা, সেদিনের কথা ভুলে গেলা, আমাদের কথা ভুলে গেলা। চান্দু তোমাদের পাশে আর লোক থাকবে না। এখানে গেছো, তারাই বলে যে 12 তারিখের পরে এমন জোরে লাগতে দেবো না ধরতে পারে, আমাদেরকে লাঠি দিতে পারবে না। আমি একটা কথা বলে যাই, আমি কেউ না। রব্বাই বলেছিল যদি বিএনপি জন্য মৃত্যু হয় আমি আগে বলবো, আমি মিছিলে থাকবো। ঘরে আন্দোলন হয় না, রাস্তায় আসেন, খাওয়া জল মুক্ত করবো, তারেক জিয়াকে দেশে আনবো। সেদিন 18 সালে যদি রব্বাইকে নমিনেশন না দিত, আজকে রব্বাই আমি আব্দুল্লাহ বক্তা দিতাম না। করতে পারে, আমরা করবো না, সাধারণ জনগণ করবে না। আজকে যে কোনো যাই, সাধারণ মানুষ বলে নেতার দরকার নাই। নেতা ভাবতেন মোকেল ভাবতেন, আর এই সমাজ উঠতে চানো। মানুষ তোমাকে প্রত্যাখ্যান করছে, আজকে তারিয়াকে মানুষ ভালোবেসেছে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমরা একটা অমূল্য বুঝলাম। কারণ আমাদের প্রথম আমরা একটা হোচট খাইছি, বিএনপির নমিনেশন পাই নাই, ঠিক না? তারপরে আরেকটা এই সোহেল চেয়ারম্যান খবর উঠেছে, আমরা জামাতের লয়ে গেছি, সেটাও পাই নাই, ঠিক না? তারপরে হয়েছে তারা 2 জনে সোহেল চেয়ারম্যান বাথরুমে চলে গেছে। মানুষ কি আতঙ্কিত হয়েছে? মানুষ কি ছাড়ি গেছে? মানুষ আরো বাড়ছে। আগুনে পানি দিলে আগুন কি আরে জলে আর পানি মারলে নিবে। আমরা আগুন তানি আরব সন্তান দিয়েছে আগুন, এখানে পানি দিলে নিচ্ছে না, চলবে আর চলবে। ফলাফল
আগামী 12 তারিখে আসবে। এখানে যারা বিএনপি করেন, আমার ভাই, আমার ভাতিজা, আমার বন্ধুরা, আমি বলবো এখানে একদল লোক ছিল, যেটা আজিজ ভাই, যার দল থেকে বিএনপি করেছে। এই আজিজ ভাই অনেক অবদান আছে এই আচার্যনগর বাজারে, এই রামনদীতে। আমি আজিজ ভাইকে স্মরণ করি। যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তারা ওদের কথা চিন্তা ভাবনা করেন। যে একটা নেতা কর্মীর গায়ে যদি কোনো আসুর লাগে, যেখানে ঘাম পড়বো সেখানে আমি আবিউল্লাহ রক্ত করবো। আজকে শপথ করে গেলাম পুরাকাছাবাসী, তোমরা 12 তারিখে আমাদের এই বেগম তানিয়া হককে তার সন্তানদেরকে মূল্যায়ন করো। আমরা যতদিন বাকি থাকবো এই পুরাকাছি ভিন্নভাবে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমি বলবো ভাই, অতীতে যা কিছু হয়েছে আমি আপনার কাছে ভাই হিসাবে অনুরোধ করবো, আজকে আপনি ওয়াদা করতে হবে। আপনার সন্তানদেরকে নিয়ে আসছেন এই পুরাকাছাবাসী না, রামগতি কমলনগরের মানুষের সাথে আপনি যতদিন বাঁচবেন, যতদিন আল্লাহ আপনাকে হক দেবে, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আপনি মানুষের পাশে থাকবেন। এটা কি আমরা চান না? হাত করেন ইনশাআল্লাহ, হাত করেন। আমরা ওয়াদা করলাম আমরা আপনার সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আমার যে 2 সন্তান এসেছে, তোমরাও দেখো আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 12 তারিখে যে কোনো পরিস্থিতি ভ্রমণ আসবে, যাই আসবে, সকল কিছু ভুলে গিয়ে কেন্দ্রে গিয়ে অবশ্যই আমরা তারা মর্যাদা ভোট দিব এই রামনদীর উন্নয়নের স্বার্থে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে। আপনারা দিবেন না? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় মহাভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করবো জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কার্যকরী সংসদের বর্তমান সাধারণ সম্পাদক জনাব শহীদুদ্দিন মাহবুব স্বপন ভাই, জনাব শহীদুদ্দিন মাহবুব স্বপন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমাদের প্রিয় নেত্রী, আপনাদের ভবিষ্যৎ যিনি পথ দেখানোর জন্য আসছেন, যিনি রামগতি কমলনগরের মানুষের ভাগ্যের উন্নয়নের দায়িত্ব নিতে আপনাদের কাছে এসছেন, আজকের এই অনুষ্ঠানের মুখ্যমণি, জাতীয়ভাবে যিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, যিনি বিগত আন্দোলন সংগ্রামে যে সাহসী অবদান রাখবার চেষ্টা করেছেন, সকল প্রকার হুমকি, সকল প্রকার নিপীড়ন নির্যাতনের মুখোমুখি হয়ে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে আন্দোলনের সামনে সারিতে থেকে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতাকে সংগঠিত করে ও ফ্যাসিস্টের বিরুদ্ধে যে তীব্র থেকে তীব্রতম লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের অগ্রসরণী বিশেষ তালিয়ারা আপনাদের ভোট প্রার্থী হয়ে আগামী 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের বিজয়ের বালা গড়ায় নিয়ে রামগতি কমলনগরের মানুষের ভাগ্যের যে বিড়ম্বনা ছিল সেটিকে উঠতে ফেলে আগামী দিনের সম্ভাবনাময় রামগতি কমলনগর তৈরি করবার জন্য তিনি নিবেদিত থাকবেন। তিনি তার সমস্ত কিছুকে বিনিয়োগ করবেন এখানে। বন্ধুরা, আবু আব্দুল্লাহ ভাই আছেন, জামাল ভাই আছেন, কথা বলেছেন, রাব্বুল এবং রাহিম আছেন, তারা কথা বলেছেন। তার 2 সন্তান এবং আমাদের প্রিয় নেতা, যিনি এই রামগতি কমলনগর এই জনপদকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের দরবার সম্মানিত করেছেন, যিনি এই এলাকার মানুষের সাথে বড় হওয়া এই মানুষটি পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক একটি ঘটনার নায়ক, যে ঘটনার নায়ক হওয়ার সৌভাগ্য এই বাংলাদেশ যতদিন এরকম একটি সম্মানী মানুষ বাংলাদেশের ইতিহাস যতদিন বেঁচে থাকবে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। এই জনপদের জন্ম নেওয়া সেই বীর সাহসী মানুষ, অসমাপ্তরক, এই কাদামাটির থেকে বেড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঐতিহাসিক বটতলায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে ওই পাকিস্তানিদের কামান বন্দুককে মোকাবেলা করে সাহসের বীজ বপন করে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করে সেদিন বাংলাদেশের স্বাধীনতাকে যুদ্ধকে অনিবার্য করে তুলেছিলেন সে অসমাপ্তরক। তার সহধর্মী, উনি শুধু সহধর্মী নেই, আপনারা যখন বলেন সহধর্মী সেটা একটা কথা, কিন্তু একই সাথে
উনি তার সাহসী কাজের অংশীদার, উনি তার সকল সাফল্যের অংশীদার, উনি তার সকল যুদ্ধের অংশীদার। এবং আজ যেই অবস্থায় তিনি এসে দাঁড়িয়েছেন, সেই আসম আব্দুর যে আলোকিত রামগতি কমলনগর করবার চেষ্টা করেছেন, যে উন্নয়ন করবার চেষ্টা করেছেন, সেদিকে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসম আব্দুর দায়িত্ব নিয়েছেন। আসম আব্দুর সমস্ত কাজকে সমাপ্ত করার দায়িত্ব নিয়েছেন। আপনারা কি তাকে সেই সুযোগ দিবেন? ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলতে যাই নেই, একটি বক্তব্য রাখবেন। আমরা দেখছি কি, আমরা দেখছি লুট দেখা, চান্দা খা। ওরা কারা? ওরা লুটে খায়, মানে লুটে খায়, ওরা চান্দা খায়, ওরা হাত দখল করে, বাজার দখল করে। ওরা এমন কোন কর্ম নাই, ওরা মিথ্যা মামলা দেয়, নিরীহ মানুষকে থানাদারি করে। ওরা বাংলাদেশে 5 আগস্টের পরে জাহান্নামে পরিণত করেছে। অথচ আবু সাইদ 1400 শহীদ রক্ত দিয়ে বাংলাকে আয়না মুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবার জন্য আত্মহতি দিয়েছে। তার সাথে নাইবানি করে ওরা বাংলাদেশকে চাঁদাবাজের বাংলাদেশে পরিণত করেছে। বন্ধুরা, দুদিন আগে দেখেছেন এক বড় নেতা চট্টগ্রামে বলছে, বাবারে 12 তারিখ পর্যন্ত চান্দা বন্ধ রাখো। দেখেছেন? কিসের ব্যাপার? কিসের লক্ষণ? এরা যদি ক্ষমতাবাদ হয়, এরা যদি ক্ষমতার প্রস্তাব দখল করতে পারে, তাহলে 12 তারিখের পর থেকে জাহান্নামের সর্বশেষ ঠিকানা যেটি আছে সেটিতে জনপদকে পরিণত করবে। বন্ধুরা, আমরা কি সেটা হতে দিব? আমরা জুলাই শহীদদের আপনার সাথে বেইমানি করবো, হাতের সাথে বেইমানি করবো? তাহলে কানিয়ালকে নির্বাচিত করতে হবে। এই কানিয়ালক আমার আপনার সাহসের ঠিকানা। এই কানিয়ালক শুধু কমলনগর রামগতির মানুষের ভাগ্য উন্নয়ন করবে না। বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকা আছে, তার ভিতরে লক্ষ্মীপুর 4, 299 পরে একটি, সেটি 300 আসনের সাথে এককভাবে স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আগামী দিনে পার্লামেন্টে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জনপদের এই নেত্রী শুধু কমলনগরের এলাকার মানুষের ভাগ্য নিয়ে কথা বলবেন না, একই সাথে সারা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সভ্য উন্নত বাংলাদেশ তৈরি করবার জন্য যাহা যাহা করা দরকার তিনি সেটি করবেন। সেই যোগ্যতা আমার আছে। যারা এই সরকার ক্ষমতায় রাখতে গেল, যারা এই সরকার গঠন করুক না কেন, কানিয়ালক যদি চায় কোন প্রধানমন্ত্রীর দরবারে যাবেন, ওনার কি পারমিশন লাগবে? ওই 42 নম্বর নেতা যারা আছেন, ওরা ওপর দলের নেতারা সাক্ষাৎ পাবেন না। কানিয়ালক চাইলে বাংলাদেশের আগামী দিনের যে দায়িত্ব থাকুক না কেন, 5 মিনিটের ভিতরে তার সাথে সাক্ষাৎ করে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেগুলো প্রকল্প পাস করতে পারবেন। আমি বললাম উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। ওনাকে সম্মান করেন, যারা বড় বড় দল আছেন প্রত্যেক ওনাকে সম্মান করেন। আমি ওনার সাথে রাজনীতি করি, প্রত্যেক দরবারে আমার সুযোগ হয়েছে, বড় বড় দলের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে সম্মানের জায়গায় ওরা দেখে, যে সম্মান নিয়ে ওনাকে অতিষ্ঠম করেছে, সেই সম্মান আপনাদের সম্মান, সেই সম্মান অসমাপ্ত সম্মান, সেই সম্মানটাকে কাজে লাগাবেন। আরেকটি কথা বলে শেষ করতে চাই, প্রিয় বন্ধুরা, যদি ভাবেন অতীতের মতো চোখ লাগাবেন, আঙুল তুলবেন, তাহলে ভুল করবেন। 12 তারিখের পরে বাংলাদেশ 15 মাসে বাংলাদেশ থাকবে না। যারা এই ক্ষমতা থাকেন, যারা এই সরকার গ্রহণ করেন না কেন, যদি আগের মতো করে কিছু করতে চান, যদি প্রোগ্রাম নিতে চান, আঙ্গুল তুলতে চান, তবে সেটিকে ভেঙে দেওয়ার জন্য সারা বাংলাদেশের জনতা একসাথে হয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। আপনি ভোট দিবেন, জয়যুক্ত করবেন, আপনাদের সম্মান হবে, আপনাদের উন্নয়ন হবে। আগামী দিনে এই কমলনগর রামগতি উন্নয়নের শিখরে পৌঁছাবে। উনি আপনাদের সাথে ছিলেন, সাথে থাকবেন, ওনার সন্তানরা থাকবেন। আপনাদেরকে ছেড়ে উনি কোথাও যাবেন না। এই মাটিগুলি ভালোবেসেছেন, এই মাটির কামড়ে থেকে আপনাদের
থাকবেন। আমরা এই ওয়াদা করছি দলের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা অনেক উৎসর্গ করছি এই রামগতি মানুষের জন্য। আপনাদের অনেকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাব সৈয়দ চন্দন ভাইকে। উপস্থিত আজকে আমাদের এখানে জাতীয় যুব পরিষদের সভাপতি আনন্দ আহ্লাদ, সচিবালয় পরিষদ আব্দুল্লাহ রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা বক্তব্য দিতে পারিনি, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অনেকে রয়েছে ছাত্রলীগের ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছে, যুব পরিষদের ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই অনুষ্ঠানের যে ভাইরা থেকে তারা প্রত্যেকের প্রার্থী আগামী রামগতি কুমারনগরের উন্নয়নের কান্ডারে আমাদের শ্রদ্ধা নেত্রী বেগম তানিয়া সবাই বলো অসম্ভব তানিয়া সবাই বলো জিতবে এবার, উঠছে জোয়ার। প্রিয় পোড়াগাছা আজকে এলাকাবাসী, প্রিয় শুধু পোড়াগাছা বললে হবে না, প্রিয় এলাকাবাসী কেমন আছেন আপনারা? আমরা অনেকটা সময় পথসভায় অনেক কিছু বলা হয়েছে। আজকে আমাদের এই মঞ্চে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন যারা দুঃসময়ে বিপদে আমাদের কান্ডারি হয়ে কাজ করছেন। আমাদের আলী আব্দুল্লাহ ভাই, আমাদের কামাল ভাই, আমার দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আমাদের কামাল পাশা ভাই থেকে শুরু করে সামনে যারা মূর্তি আছে সকলকে আমি সালাম, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং ছোটদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা যে সময়গুলো পার করলাম, অনেক কথা শুনলাম, আসলে কথা তেমন বাকি নেই। আমরা একটি শান্তির জনপদ চাই, তাই তো? শান্তির জনপদ করতে গিয়ে আমাদেরকে পরিক্রমা অনুযায়ী কিছু কথা বলতে হয়েছে। আমরা মনে করি যে এই কথাগুলো প্রয়োজন হতো না যদি এখানে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হলো, আমরা জনসভা করতে শুরু করলাম, চেষ্টা করলাম, সেখানে বাধা আসলো। এই যে বিষয়গুলো, এইটা কি একটা জনপদের পরিচয় হতে পারে? আপনি এখানে এতগুলো মানুষ আমরা একসাথে হয়েছি, 1 ঘন্টার উপরে আমরা সভা দেখছি, এখানে তো কোনো কিছু অসুবিধা হচ্ছে না। তাই আমরা রামগতি এবং কমলনগরকে নতুন করে চিন্তা করতে চাই। আসম আব্দুরের উন্নয়ন, নিরাপত্তা এবং তার সাথে আজকের যে ব্যবধান, আজকে মধ্যখানে অনেকটি বছর যে ব্যবধান তৈরি হয়েছে, যে নিঃস্ব হয়েছে মানুষ, সেই জায়গা থেকে আবার নতুন করে এটার যাত্রা শুরু করতে চাই। আমাদের যে উন্নয়নগুলো ছিল, একদম আসমরবের উন্নয়নগুলো তারার মতো জলজল করছে এখনো। মধ্যখানে যারা ছিলেন তারা কাজের হিসাবটা দেন না, বলেন না, তারা অন্য কথা বলেন, তারা অন্য প্রার্থীকে কটাক্ষ করেন, ছোট করেন, তুচ্ছ করেন। আমি সেগুলোর জবাব দিব না। আমি শুধু বলবো, আমরা কি দুর্নীতি মুক্ত একটি এলাকা চাই? চাঁদাবাজ মুক্ত একটি এলাকা চাই? মাদক মুক্ত একটি এলাকা চাই? আমরা নারীদের জন্য, মায়েদের জন্য, শিশুদের জন্য একটা নিরাপদ এলাকা চাই? আমরা কি শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে চাই? আমরা কি স্বাস্থ্য সেবা আরো বাড়াতে চাই? তাহলে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। যা কিছু আমরা চেষ্টা করি, সেই চেষ্টাগুলোর সাথে সমস্ত জনগণকে সাথে নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী অঞ্চল ভিত্তিক যে ডিমান্ডগুলো রয়েছে, যে ক্ষোভগুলো রয়েছে, যে অভাবগুলো রয়েছে, সেখান থেকে আমরা নতুন রামগতি কমলনগরকে আবার পুনর্গঠন করতে চাই। আমি দেখেছি, আমি আজকে সহ উঠান বৈঠক করেছি, অনেক 104টা উঠান বৈঠক করেছি। আমি যে সমস্ত অঞ্চলে গিয়েছি, আলেকজান্ডার ইউনিয়নের আজকে একটি অঞ্চলে গিয়েছি, কোনো রাস্তাঘাট নেই, পৌরসভার কোনো রাস্তাঘাট নেই। কমলনগরে বলে থেকে শুরু করে অনেকগুলো রাস্তা গিয়েছি, সাহেবের হাটে, মাতব্বর হাটে, মাতব্বর নগরে, মোদির হাটে, চরমাটিনে, পলকানে, লরেন্সের কোথাও কোনো রাস্তা নেই। তো তারা এখানে এমপি ছিল, তো ছিল না? তাদের কাজগুলো কই? তাদের কাজগুলো কই? এখন 1.5 বছরে আমাদের এখানে সংসদ সদস্য নেই, তার আগে তো ছিল। তারা কোনো কাজ করেনি, তারা কাজ করেনি।
কাজের জন্য যে দক্ষতা লাগে, যে যোগ্যতা লাগে, সেটারও অভাব রয়েছে বোধ করি আমি। তাই আজকে সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে অনেকটা এসে গেছে। নেতার কীর্তি, নেতার ঐতিহাসিক সত্তা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এখানকার অনাচার সব এসে গেছে। আমরা তারপরে শুধু একটি কথা বলতে চাই যে আমরা উন্নয়ন দিয়ে, আমাদের পজিটিভ পলিটিক্স দিয়ে, রাজনীতি দিয়ে আমরা রামগতিতে বিচরণ করতে চাই। দেখুন, আজকে আমার সন্তানের এসেছে, সামনে যে ত্রয়োদশ নির্বাচন, ওটা উপলক্ষে এসেছে। অনেকে অনেক কথা বলেছেন, কারো কথায় আমার কোনো অসুবিধা নেই। আপনারা কি আপনাদের সন্তানদেরকে একটু চিনেছেন আজকে? তাদেরকে কি আপনারা গ্রহণ করবেন? আসুন, আব্দুর রবের সন্তান, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? আপনাদের কাছেই তো আসবে ঘুরে ফিরে। এবং আমি ধরেন আমি কেন এসেছি, ওনার হাত ধরে কেন এসেছি? উনি বারবার বলেছেন এলাকাকে অভিভাবক শূন্য করা যাবে না। আপনারা যদি মনে করেন, ওনার কথাটিকে সম্মান করেন এবং পছন্দ করেন, তাহলে আমি একবার বলবো, সকলে ভেবে দেখুন যে আমি যে ভোটের কথা বলছি, ভোট চাইছি, আমি কি অনেক বেশি চাইছি নাকি যথার্থ চাইছি? বলুন, আমি কি আপনাদের কাছ থেকে একটি করে ভোট পেতে পারি? তার সাথে বলছি, ওনার শরীরটা ভালো নেই। আজকে কি এই জায়গায় আসম আব্দুল্লাহ দাঁড়াতেন না? উনি দাঁড়াতেন, উনি অনেক কাজ করতেন, বাকি কাজগুলি উনি আবার শেষ করতেন। ওনার শরীরটা ভালো নেই বলেই আজকে সন্তানদেরকে নিয়ে আমি আপনাদের সাথে এসেছি, আপনাদের কাছে একটি ভোট চাইছি, যাতে করে আমরা রামগতিকে নিরাপদ একটি আবাসস্থল করতে পারি, উন্নয়নের একটি নতুন জায়গা রচনা করতে পারি, তাই না? এই বিষয়টি বিবেচনায় নেবেন, ওদেরকে দোয়া করবেন, নেতার জন্য দোয়া করবেন। আর আমাদের এই লড়াই যারা প্রতিনিয়ত খাচ্ছে গত 1 মাস ধরে, আমাদের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, বয়স্ক মুরব্বী ভাইয়েরা, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। যারা যখন আমি একা দাঁড়িয়ে গেছি, যখন তারা সাহসের সাথে সকলে মিলে এসে দাঁড়িয়ে আমার পাশে সাহস জুগিয়েছে এবং আজকে পর্যন্ত আমাকে এখানে নিয়ে এসেছে, আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই লড়াইটা আমার একার নয়, সকলের লড়াই। আমাদের এই সকলের লড়াইয়ে আমাদের প্রতীক কি? সেই মার্কাকে আমরা 12 তারিখে বিজয় ছিনিয়ে আনার জন্য প্রস্তুত হবো, সেই প্রস্তুতি নিয়ে আগাবো। আমি কারোর সাথে মামলা, হানাহানি, মামলা তো যাইতে চাই না। আমি পরিষ্কার বলি, আমি শান্তি চাই, কল্যাণ চাই, উন্নয়ন চাই। যেটা আসমরব করে গিয়েছেন, সেই জায়গা থেকে ধরে আমরা কাজ করতে চাই। তার সাথে বড় দায়িত্ব করতে চাই, যেহেতু আমি মা। আমি ধৈর্য ধরেছি। এখানে আমার গাড়ির উপর হামলা করা হয়েছে, আমার ছেলেদের উপর হামলা করা হয়েছে, আমি কারো বিরুদ্ধে দুঃশব্দ করিনি, শুধু একটি সংবাদ সম্মেলন করেছি। সুতরাং ধৈর্যের পরীক্ষা দিতে আপনারা বলবেন না, আমরা ধৈর্যের পরীক্ষা দিতে জানি, দিয়েছিও। শুধুমাত্র বলবো, আমরা এলাকার উন্নয়ন, এলাকার শান্তি, এটিকে সবার আগে দেখি, তারপরে অন্য কিছু দেখি। সেই লক্ষ্যে সকলে দোয়া করবেন। 12 তারিখে আপনাদের সুচিন্তিত মতামত যদি পাই, তাহলে ইনশাল্লাহ আমাদের অনেকগুলো কাজ রয়েছে। আমরা এই এলাকায় গ্যাস আনতে চেয়েছিলাম, সেই গ্যাসের সংযোগটা আমরা করতে পারবো। আমরা এলাকাকে শিক্ষার দিক দিয়ে উন্নত করতে চাই, সেটা করতে পারবো। রাস্তাঘাটের অবকাঠামোগত যেগুলি দরকার রয়েছে, সেগুলো তো করবোই। নদী ভাঙা, সেই নদী ভাঙার কাজটি সুচারুরূপে যাতে হয়, যে বরাদ্দগুলি যাতে নষ্ট না হয়, কোনো দুর্বৃত্তের পকেটে না যায়, সেটি আমরা সজাগ চোখে দেখবো এবং সেগুলি আমরা করব। সমস্ত কিছু বিনিময়ে যে কথাটি বলতে চাই, আপনারা নেতার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা আজকে পথে পথে হাঁটছি, অনেকের কাছে যাচ্ছি, এত সাড়া পাচ্ছি, সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পাশে থাকার অনুরোধ এবং বিনয়ের সাথে আরেকবার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে বাজারের এখানে যেহেতু সভা হয়েছে, নিশ্চয়ই আমাদের ব্যবসায়ীদের অসুবিধা হয়েছে, অনেক যান চলাচলের অসুবিধা হয়েছে। সকল পক্ষকে আমি কিছুটা অস্বস্তির সময় দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের পাশে থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, নেতার জন্য দোয়া করবেন, তারা আমার তার জয় সুনিশ্চিত করবেন। ধন্যবাদ। আজকে এই পথসভা সভাপতি বক্তব্যের মাধ্যমে আজকে সভা সমাপ্ত করবেন। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য আমি বিশেষ অনুরোধ করছি আজকে সভাপতি
যারা বাচ্চা শুনছে আমাদের সভাপতি সাহেব নামাজ পড়তে গেছে। আমি সভাপতির পক্ষ থেকে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আমি অনেক গান উঠেছেন তারা তাদেরকে স্টেজের পিছনে আসার জন্য অনুরোধ করছে। বান্দারহাট হাজীগঞ্জ থেকে স্কুলের সামনে যাওয়ার জন্য অনুরোধ করছে। বান্দারহাট হাজীগঞ্জ থেকে